হনুমানের স্বপ্নদোষ, বোমবাদা, ক্রিমিনাল, কাফের, জাহান্নামার কুত্তা, সরকার রয়্যাল বেঙ্গলটাকে একটা তো ছেড়িস, নেতারাও খায়, আইএসএফ করছিস কেন? তুই তো পুজো করা কাফের শয়তান, এই বেঈমান কাফের। তুই ছোট হুজুরকে গাল দিছিস, ফুরফা পিসাবে গাল দিছিস, মমতা ব্যানার্জি তোর হিটপিন্ড সরকার। এই ফচকে কচি বাঁদর, হ্যাঁ তোহার খাতা খুলবি তো? এই তোহার খাতা কবে খুলবি খাতা? কিয়ামত পর্যন্ত তোহার খাতা খুলতে পারবি নি। এই জানোয়ার, এই জানোয়ার মূর্খ। কই একটা নেতা তৃণমূলের তো পিসাবে গাল দেয় না সরকার। কুকুরে তোর মুখ চাটবে না, তোর গদি চলে গেলে। तृणमूल पार्टी को मिटा दिया है, गली गली में शोर है, तुम्हारा ममता बनर्जी चोर है, और उसी का पंडा सब चोरी करके खाता है, लूटता है बेईमान। बीजेपी आरएसएस এর পান্ডা আমার আঙুরের ইশারায় কিন্তু দাঁড়াবে আব্বাস, আর আঙুরের ইশারায় বসবে। কি হনুমানের স্বপ্নদোষ, কি বলেন? রাত্রে শুয়ে শুয়ে হনুমান স্বপ্ন দেখে আর চমকে চমকে ওঠে। ঠিক দুর্দশাটা ওর হয়েছে। ও তো বোমবাদা, ক্রিমিনাল, কাফের, জাহান্নামার কুত্তা। ও তো অনেক কিছু ভাবছে, অনেক কিছু বলতে চাইছে। খাতা খুলতে দেবেন, এ খুলতে দেবে, ঘরে বসে কোঁকর ব্যাঙের মধ্যে ডাকতে পারে। কি হচ্ছে বাংলার মানুষ বুঝতে পারছে কি ওষুধ দেবে। হ্যাঁ, একবার দাঁড়িয়ে দেখো না, ঘুম তোমার হারাম করে ছেড়ে দেবে। হ্যাঁ, দুজন নয়, একজনই তো তোমার মাথা খারাপ। রয়্যাল বেঙ্গলটাকে একটা তো ছেড়েছি, কি মেনে নওশাদ। আজকে নওশাদকে নিয়ে তোমার দিদিমণি সাহেব আরএসএসের মানে প্রচারক, এখানে বাংলায় পাক্কা আরএসএস, কি মেনেন, সেও আইএসএফ বলে পাগল হয়ে গেল। অভি সাহেব আইএসএফ বলে পাগল হয়ে গেল। তোমাদের নেতারাও খায়, আইএসএফ করছে কেন? হ্যাঁ, বন্ধ কর না। আইএসএফ বলছিস কেন? মুখে আছে কেন আইএসএফ তোদের? হ্যাঁ, তোরা আছিস কোথা? তোর যে দৌড় কি আছে না আছে, সরকার বাংলার মানুষ ধরে ফেলেছে। তুই কত বড় ক্রিমিনাল, বামপন্থীরা ধ্বংস করে দিয়েছে, তুই আবার তৃণমূলটাকে ধ্বংস করছিস, এটা বাংলার মানুষ জানিস, কি মেনেন? তুই কাঠটা কাঁপের, তুই তো পুজো করা কাফের শয়তান। হ্যাঁ, ফচকে বাঁদর, পুজো করা কাফের। তোকে কি বাংলার মানুষ জানে না? হ্যাঁ, কাফেরকে বাংলার মানুষ সমর্থন করে কি? হ্যাঁ, বিহায়া, বেশরম। হ্যাঁ, তোর লজ্জা নেই, শরম নেই, হায়া নেই, জাহান্নামার কুত্তা। তুই ছোটো হুজুরকে গাল দিছিস, এই বেঈমান কাফের। তুই ছোটো হুজুরকে গাল দিছিস, ফুরফা পিসাবে গাল দিছিস, ফুরফা পিসাবের বিরুদ্ধে বলছিস। শয়তান, তোকে তো অভিষেক লেগিয়েছে, মমতা লেগিয়েছে সবসময়। পিসাবদের ঘরে ছোটো বড়ো কথাবার্তা বল। তোর জবানে এত বড় বেড়ে গেছে, তুই গাল দিচ্ছিস। তুই তো বহুত কিছু বলছিস, বলে কি হচ্ছে সরকার? কেমন লাগছে বল নেই ওষুধটা? হ্যাঁ, তোর হিটপিন্টটা নাকি মমতা ব্যানার্জি, তোর হিটপিন্ট? ও তোলাবাজি, গুন্ডামি, ঝেড়ে খেচ্ছো, মেরে খেচ্ছো, হিটপিন্ট হবে না? হ্যাঁ, মমতা ব্যানার্জি আর আপনার অভিষেক, তোমার তো হিটপিন্ট হবে, কেন হবে না? হ্যাঁ, মমতা ব্যানার্জি আর মানে অভিষেক দুজনে তৃণমূলটা বেঁচিয়ে রেখেছে বলতে চাইছিস? হ্যাঁ, কিরে তুই কিন্তু সরে জানা, তোর হিটপিন্টে কেমন থাকে? টাকা পয়সা ঝেড়ে ঝুড়ে মেহরে খেচ্ছিস, তোলাবাজি খুঁজছিস। হ্যাঁ, কি ভিক্ষা চেয়ে খেচ্ছিস? ভিকারি কোথাকারে হিটপিন্ড? কী হলো এই ফচকে কচি বাঁদর? হ্যাঁ, তোহার খাতা খুলবি তো? এই তোহার খাতা কবে খুলবি খাতা? খুলবার ক্ষমতা আছে, মুরদ আছে? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত তোহার খাতা খুলতে পারবি নি। হ্যাঁ, তুই খাতা খুলতে তুই জড়িয়ে গেছিস, তোর মুখের বুড়ি ওঠা, ও বুড়ি বাংলার মানুষ জানিস? তুই যে কাজ করেছিস, পুজো করে যে কাজ করিস, তোর তো বিবিটা তালাক হয়ে গেছে রে। এই জানোয়ার, এই জানোয়ার মূর্খ। হ্যাঁ, তোর তো বিবির তালাক হয়ে গেছে, পুজো করিস, তার তালাক হয়ে গেছে। তোর বউ তো তালাক হয়ে গেছে, এবার কি করবি? কি ওই বউরই হারামি গুজান করছিস? যা মুফতি সাহেবের জিজ্ঞেস করে যা, বড় মুফতি আর জিজ্ঞেস করে যা। হ্যাঁ, ইব্রাহিম পীর সাহেব বলেছে আমার বউ তালাক হয়ে গেছে, এই ফতোয়াটা কাটতে বলে যা, কারণ মায়ের দুধ খেয়েছে দেখি। কাফের, হ্যাঁ, তোর বিবি মোমেন, তুই কাফের, বউ তালাক, কি বুঝলে? এবার কী করতে হয় আলেমদের জিজ্ঞেস কর, বুঝতে পেরেছি? কাফের, বেঈমান কাফের কোথাকারে। আর গাল দিবি, আর পিসারে গাল দিবি রে জানোয়ার, পিসে গাল দিবি? হ্যাঁ, তৃণমূলের বড় নেতা আছে, বহুত নেতা আছে,
চারিদিকে ঘুরছে ফিরছে, এসছে বসছে, খেটছে উঠছে যাচ্ছি, কই একটা নেতা তৃণমূলের তো পিঠ সাথে গাল দেয় না। আর তুই এত বড় বেঈমান কাফের 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 বাঁদর, হ্যাঁ তুই পিঠ সাথে গাল দিস। এই জন্যই বলেছেন তোর গদি চলে গেলে কুকুরে তোর মুখ চাটবে না, কুকুরে তোর মুখ চাটবে না তোর গদি চলে গেলে। হ্যাঁ তুই কি করছিস, কত বলছিস। ইব্রাহিম পীর সাহেব বিজেপি হয়ে গেছে, আইএসএফ হয়ে গেছে দালাল, বামপন্থী দালাল। হ্যাঁ মানে সেই এ বাবা, রহিম বাবা, রাম বাবা, খিস্তি বাবা, হ্যাঁ তরকারি বাবা, আলু বাবা, বেগুন বাবা, হ্যাঁ বলে বলে কী হবে, কলা চিনিস কি জিনিস, আমি চিনিস কি জিনিস। আমরাও ফিল্ডে নেমে লড়াই করালো, রাজপথে নেমে লড়াই করালো, দিল্লি থেকে বোম্বাই থেকে কম লড়াই করিনি। এই চোর চোর ছি ছি ছি। হ্যাঁ तो फिर गली गली में शोर है, तुम्हारा ममता बनर्जी चोर है। क्या समझाता है बात मेरा समझ लीजिए, क्या बात बोल दिया है। और उसी का हाँ पंडा सब चोरी करके खाता है, लूटता है, मज़ा लूटता है और बोलेगा नहीं। हैं दलाली नहीं करेगा, तुम तो दलाल हो गया है। हैं पार्टी का मिटा दिया है, तृणमूल पार्टी को मिटा दिया है। अगले सामने वोट आता है, उसके बाद तुम्हारा जवाब दे देगा। ममता बनर्जी कहाँ रहेगा, तुम्हारा ओबीसी सब कहाँ रहेगा, तुम कहाँ रहेगा, बांग्ला का आदमी देख लेंगे। हैं ऐसा ही बात हम बोल दिया है। उचित जवाब दे देंगे बांग्ला का आदमी। ধর্মীয় সবার মধ্যে বহুত কিছু আলোচনা হবে, শরীয়তের আলোচনা হবে, আলেম ওলামা পীর সাহেব এনারা বলবে, মানুষ ভুল করবে, এসব কথাবার্তা বলবে। কি রাজনীতি কথাবার্তা যারা উল্টোপাল্টা বলে, শরীয়তের খেলাফ যারা কথাবার্তা বলবে, কাউকে ছাড়ে না। বামপন্থীরা তারা ভুল করেছে, কংগ্রেস ভুল করেছে, বুদ্ধদেব ভুল করেছে, তার জবাব বাংলার মানুষ আলেম ওলামা উচিত শিক্ষা দিয়ে গেছে। তার চুম্বর বুঝিয়ে চুপ করে গেছে, তারা জানে না ভুল হয়েছে। আমাদের একটা ধর্মসভা যা খুশি বলতে পারবে, তারা কোনো কথা বলে না, কোনো আলেম ওলামা করবে। এ বেঈমান বিজেপি আরএসএসের পান্ডা, এরা আরএসএস জানেন না আপনারা, মমতা আরএসএস। এরা এসে মঞ্চে ওঠে ন্যায় কথা, সত্য কথা, শরীয়তের কথা বলছে, এদের বিধান চাইছে, ওয়াকফের কথা বলছে। কি বলেন, মুসলমানদের এই হিন্দু ভাইরা মন্দির করছে আপনারা দীঘাতে, হ্যাঁ জগন্নাথ মন্দির করেছে, সেখানে মুসলমানদের আমাদেরও মন্দির মসজিদ দরকার, পাওনা দরকার। চাইলে ওরা মারছে, পিটছে, অত্যাচার করছে, জুলুম করছে, মুখ খুলতে দিচ্ছে না। এটা ওদের কালচার, এটা ওদের নোংরা কালচার। এই নোংরা কালচার দিয়ে ওরা ঘুরছে, এরা অত্যাচার জুলুম করছে। শরীয়তের দল থেকে এটা বলেছে, কি বলেন, আব্বাসও ঠিক বলে দিয়েছে, ও তো নিজে বলেছে জাহান্নামে যদি মমতা যেতে পারে আমি জাহান্নামে যাব। তো জাহান্নামা, হ্যাঁ জাহান্নামার দিকে ঠেলে দিচ্ছে, সেই জাহান্নামে যাচ্ছে। হ্যাঁ সেই জন্যই তো বলেছে জাহান্নামার কুত্তা, বোমবাদা, ক্রিমিনাল, জাহান্নামার কুত্তা। হ্যাঁ ওর কথা কি বলছে, ওর কথা বলে, ওই কথাটা বাদ দিয়ে বলুন, ওই ছাঁচড়ার কথাটা বাদ দিয়ে বলুন। নোংরা ছাঁচড়া এরমদের বোঝায় একটা তৃণমূল পার্টির মধ্যে ক্যাচড়া। হ্যাঁ এই ক্যাচড়া নেতার কেউ নেই, ওই একটি কাচড়া আছে। বাস দাঁড়াবে কি না দাঁড়াবে ও প্রশ্নটা পরে বলতে পারে তো। কি বলেন, আমার আঙুরের ইশারায় কিন্তু দাঁড়াবে আব্বাস, আর আঙুরের ইশারায় বসবে। কি বুঝলেন, এই ভাঁজছে দেখো, এই টিপুন মেরে বের করা যাবে না এখন, ওসব ভাঁজ টিপুন আমরা বুঝি। হ্যাঁ বুঝতে পারছি না, শওকাত বের করো খাতা, বের কর খাতা। এই শওকাত ফুচকে, হ্যাঁ জাহান্নামার ক্যাচড়া কোথা করে, জাহান্নামার কুত্তা, বোমবাদা কুকুর, ক্রিমিনাল, তোমার খাতা বের কর খাতা। কবে বের করবি, বের করে দেখা খাতা। তোর হিম্মত আছে যে মায়ের দুধ খেয়ে তাই খাতা বের কর না। অভিনয় তোর বুঝিনি, এই অভিনয় কি চলছে তার ওষুধ, উচিত শিক্ষা ওষুধ দেওয়ার সময় তোর অভিনয় ওষুধটা দিয়ে দেবো। বাংলার মানুষ আগামী ইলেকশনে তোমার এই ওষুধ দেবে ইনশাল্লাহ।